বুঝতে পারছো তো? একুশ হবে না? একুশ হবে তো? দেখো, একটি নদীর পাড়ের সঙ্গে লম্বভাবে একটা সেতু আছে। লম্বভাবে সেতু মানে কি বলতো? নদীর পাড় আর সেতু, যেরকম লম্বভাবে সেতু। ঠিক আছে, নদীর পাড় আর এরকম করে সেতু আছে। ঠিক আছে, সেতুটির একটি পাড়ের প্রান্ত থেকে নদীর পাড় ধরে কিছু দূর গেলে সেতুর অপর প্রান্ত 45 ডিগ্রি কোণে দেখা যায়। কি বলেছে দেখো, সেতুটির একটি পাড়ের প্রান্ত থেকে নদীর পাড় ধরে, মানে এখান থেকে নদীর পাড় ধরে 45 ডিগ্রি কোণে দেখা যায় অপর প্রান্তটি কিছুটা দূরত্ব গেলে। তাহলে এটা এখানে থেকে গেলে, ধরো এখান থেকে এতটা দূরত্ব গেল, ঠিক আছে, ধরো এতটা দূরত্ব গেল, 45 ডিগ্রি কোণে দেখা যাচ্ছে সেতুটা। এই এটা ধরো 45 ডিগ্রি। ঠিক আছে, হ্যাঁ, একটি পাড় থেকে নদীর পাড় ধরে কিছু দূর গেলে সেতুর অপর প্রান্তটি 45 ডিগ্রি কোণে দেখা যায়। যে অপর প্রান্তটা তুমি 45 ডিগ্রি কোণে দেখছো, এ বি সি। আচ্ছা, বলেছে কি বলেছে, আরো 400 মিটার সরে গেলে 30 ডিগ্রি কোণে দেখা যায়। যত সরে যাবে, এই যে 30 ডিগ্রি কোণে হয়ে গেল, তাই তো? 400 মিটার তুমি সরে গেলে, বুঝলে? ঠিক আছে, কনসেপ্টটা বোঝা গেল? যত কাছে যাবে তত অ্যাঙ্গেল বড় হতে থাকবে, এটা জানো তো? আচ্ছা, এবার বার করতে কি বলেছে, 30 ডিগ্রি বাদে সেতুটার দৈর্ঘ্য নির্ণয় করে। সেতুর দৈর্ঘ্য মানে কোনটা বলো তো? এইটা বার করতে দিয়েছে, এটা। ঠিক আছে, আচ্ছা, এবার এই দূরত্বটাকে বি ধরলাম। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, আবার দেখেছো 45 ডিগ্রি কোণ দিয়েছে, এটা বি হলে এটাও বি হবে, তবে তো 45 হয়, জানো তো? 45 ডিগ্রি কোণটা ওই কারণেই দেওয়া, যাতে হিসাবটা করতে সুবিধা হয়, কারণ এক ধরে হয়ে যাবে। আচ্ছা, তাহলে প্রথমে তুমি কি করবে, ত্রিভুজ এ বি সি নাও, কোণ সি হচ্ছে 45 ডিগ্রি বা থিটা লিখে নাও। এবারে ট্যান থিটা মানে হচ্ছে লম্ব, মানে এবি বাই বিসি, লম্ব বাই ভূমি। ঠিক আছে, বিসি কে আমরা ছোট হাতের বি ধরে নিয়েছি, বোঝা গেল? লম্ব বাই ভূমি। আচ্ছা, তাহলে ট্যান 45 থিটার মান ইকুয়াল টু লম্ব বাই ভূমি এবি বাই বি। ঠিক আছে, তাহলে এবি ইকুয়াল টু কত হবে? 1, বি হয়ে যাবে কোণাকুণি গুণ করে, ট্যান 45 মানে তো 1, এই যে ট্যান 45 মানে 1 ইকুয়াল টু এবি বাই বি। তাহলে এবিটাও বি হয়ে গেল, এটাও বি হয়ে গেল। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, বিডিটা কত বলো? বিডির দৈর্ঘ্য কত? বিডি মানে গোটাটা, বিডি মানে হচ্ছে কি বলো? বিসি প্লাস সিডি। বিসির দূরত্ব বি, সিডির দূরত্ব 400 দৈর্ঘ্য, তাহলে কত হলো? বি প্লাস 400 মিটার। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এবারে আমি গোটা সমকোণী ত্রিভুজটা নেব। আমি তো এই ত্রিভুজটা নিতে পারি না, এটা তো সমকোণী ত্রিভুজ না, গোটাটা নিতে হবে। তাহলে ত্রিভুজ এডিবি, তাহলে ত্রিভুজ এডিবি থেকে কি পাচ্ছি? কোণ ডি, এই যে কোণ ডি মানে এই কোণটা, তাই তো? এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি।
বোঝা গেল? আচ্ছা, এবারে কি হলো, এই কোণের সাপেক্ষে এটা তো লম্ব আর এটা তো ভূমি। দেখো দেখো ভালো করে দেখো, তাহলে tan থিটা, tan থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, ঠিক আছে? দেখো tan থিটা হচ্ছে লম্ব এই কোণের সাপেক্ষে, লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এবি, লম্ব এবি, আর এটা হচ্ছে ভূমি, ভূমি কোণটা, ভূমি হচ্ছে বিডি, একটু আগে যেটা বার করলাম, ঠিক আছে? আচ্ছা, এখানে এবার মান হচ্ছে tan 30 থিটার মান, তাই তো? কারণ আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে সরে এসেছি, তাছাড়া এখানে এটা দেওয়াই আছে। আচ্ছা, tan 30 ভ্যালু কত? 1/√3, ঠিক আছে? tan 30 ভ্যালু। আচ্ছা, এবি হচ্ছে বি, ঠিক আছে? আর বিডি, বিডি কত? বিডি হচ্ছে বিসি প্লাস সিডি, মানে বি প্লাস 400, ঠিক আছে? বুঝতে পারলে? আচ্ছা, তাহলে কোণাকুণি গুণ করলে কি হবে? b√3 হবে কোণাকুণি গুণ করলে, আর b প্লাস 400 হয়ে যাবে। ভালো করে দেখো, এই যে b প্লাস 400 কে 1 দিয়ে গুণ করা হলো, b প্লাস 400 হলো, আর √3b বা b√3, ঠিক আছে? এই √3b কিন্তু b এর থেকে বড়, কারণ √3 গুণ করা মানে 1 এর থেকে বেশি গুণ করা, 1.732 গুণ করা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কি করবে তুমি? b√3 থেকে bটা মাইনাস করবে, কারণ তোমার টার্গেট b এর ভ্যালু বার করা বা b এর মান বার করা, তাহলে b দুটো একদিকে থাকতে হবে। আচ্ছা, তাহলে এবার এখান থেকে আমি b কমন নেব, তাই তো? তাহলে এখান থেকে b কমন নাও, তাহলে b কমন নিলে কত থাকবে বলো? √3 - 1/400, ঠিক আছে? আচ্ছা, তাহলে b কত হবে? 400/√3 - 1, তাই হয়ে যাবে তো? এই যে b কমন নিলে √3 - 1 হচ্ছে তো? দেখো ভালো করে, 5 নম্বর বা 6 নম্বর থাকবে অঙ্কটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে b কত হবে? দেখো এবার আমাকে কি করতে হবে, নিচে কি সংখ্যা আসছে? √3 - 1 মানে হচ্ছে একটা অমূলক সংখ্যা, যেটা নিচে রাখা যাবে না, কারণ √3 এর মান 1.732 নয়, 1.732 এর পরপর চলছে, ঠিক আছে? মানে এটা শেষ হবে না, বুঝতে পারলে ব্যাপারটা? তাই এটাকে কি করতে হবে? √3 - 1 ইন্টু √3 + 1 করতে হবে, বিপরীত করণী মানে অনুবন্ধী করণী। তাহলে 400টাকেও √3 + 1 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে b কত হচ্ছে? 400 ইন্টু √3 + 1, তাকে আমি কি করব? এখানে √3 তার হোল স্কয়ার পড়বে, এই যে a - b ইন্টু a + b, মানে a স্কয়ার - b স্কয়ার, এই যে - b স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, তাহলে b কত? 400 ইন্টু √3 + 1 বাই √3 স্কয়ার 3 আর 1 স্কয়ার 1। আচ্ছা, তাহলে b কত হচ্ছে? 400 ইন্টু √3 + 1 বাই 2, তাই তো? 3 থেকে একবার দিলে 2, আচ্ছা কেটে দিলে কত? 200, তাই তো? 200। আচ্ছা, তাহলে b কত? 200 ইন্টু √3 + 1। আচ্ছা, এবার কি করতে হবে? 200 ইন্টু √3 মান বসাতে হবে, 1.732 + 1, ঠিক আছে? আচ্ছা, তার মানে 200 ইন্টু কত হলো? 2.732 হলো, ঠিক আছে? আচ্ছা, 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করলে কত? 27 × 2 = 54, ঠিক আছে? এই যে 54, 27 × 2 = 54, 32 × 2 = 64, 5 হলো, ইন্টু 100 এখনো আছে, বুঝলে? 2 দিয়ে গুণ করেছে শুধু, এখন 100 দিয়ে গুণ করতে হবে, দুটো 0 আছে এখানে, তাই 100। তুমি তো শুধু 1 না লিখে দুটো 0 দিতে পারো না, সেটা তো ভ্যালু নেই, বোঝা গেল? দুটো 0 বাকি আছে, তাহলে কত হবে? 546, যেটা রেখে দুটো ঘর পর সরে যাবে ডান দিকে, 546.4 মিটার, ঠিক আছে? বিটা বার করতে দিয়েছে, এই যে ব্রিজটা বিসি, তাহলে এবি বেরিয়ে গেল, ঠিক আছে? তাহলে কি বার করতে দিয়েছে? ব্রিজের সেতুটির দৈর্ঘ্য বার করতে দিয়েছে, তাই তো? তাহলে ব্রিজের দৈর্ঘ্য কত হলো? দেখে না আনসার মেরেছে কিনা, 546.4 মিটার, বা এইটা 200
আছে 546.4। ওই আগেরটা যেটা গেল 200 ওই 20 সমাজের ওইটা আছে মানে 200 * √3+1 এখানে ছেড়ে দিয়েছে। যাই হোক, এটা কিরকম করে এলো বুঝতে পেরেছো তো? শোনো, এখানটা কেন দেখাচ্ছে জানো তো? অঙ্কটা শেষে লিখে দিতে পারে যে √3 মানে আসন্ন মান 1.732 ধরে করো, তখন কিন্তু এটা করতে হবে। বুঝতে পারলে জায়গাটা? এটা কিন্তু দিতেই পারে, কারণ এরকম অঙ্ক তোমাদের এখানে আছে যে √3 মানটা বলে দিল বা √2 মানটা বলে দিল। ওই মনে হচ্ছে ওই পরিমিতি করাচ্ছিলাম, ওই যে √11 দেওয়া ছিল, √130 দেওয়া ছিল, কতটা করতে হয়েছিল ওগুলো দেখবে কিন্তু অঙ্কগুলো, নাহলে কিন্তু পরীক্ষা করতে পারবে না ওটা কিরকম করে হয়েছে পড়া। ঠিক আছে, ওটা কিন্তু দেখে দেখে করতে হবে, জিনিসগুলো শিখতে হবে, ব্যাপারটা অনেক অনেক দেখতে হবে। অঙ্ক তো সহজ জিনিস নয়, ওই ধরনের গল্প নয় এটা যেরকম এরকম হবে। গল্পরও শোনো, যেখানে জানবে যে ধরো গল্প আছে বলে ইতিহাস, ইতিহাস কি খুব সহজ সাবজেক্ট না? তুমি ইতিহাসের নোট দেখলে মাথা খারাপ হয়ে যাবে অনার্স লেভেলে, শুধুই গল্প আছে, এত গল্প থাকবে, এবার গল্প মনে রাখাটা তখন বিড়ম্বনা হয়ে যাবে। তাই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে নাথিং ইজ ইজি অ্যাট অল, যে কোনো সাবজেক্টই অনার্স লেভেলে গ্র্যাজুয়েশন লেভেলে ইজি না। 11-12 হ্যাঁ 11-12 এর কনটেক্সটে দেখলে হিস্ট্রি, জিওগ্রাফি, সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স বা যে সাবজেক্টগুলো আছে আর্টস লেভেলে বা কমার্স লেভেলের কম্পারেটিভলি ইজিয়ার দেন সায়েন্স। তার কারণ 11-12 এর সায়েন্সটা অনেক বড় হয়ে যায় ভলিউমে, ঠিক আছে, অনেক জিনিস থাকে 11-12 এ। কিন্তু অনার্স লেভেলে দেখতে গেলে হিস্ট্রি, জিওগ্রাফি ওই সাবজেক্টগুলো কিন্তু অনেক সিলেবাস, হিউজ সিলেবাস, বুঝতে পারলে? হিউজ সিলেবাস, রেগুলার তোমাকে পড়তে হবে, নাহলে তুমি মানে কম্পিটিশনে পিছিয়ে পড়বে। বুঝতে পারলে ব্যাপারটা? তাই ওই কেউ যদি মনে করে যে আমি মানে ম্যাথামেটিক্স পড়বো না, দিয়ে আর্টস নিলাম, লাভ নেই। আর্টসটা যদি কারোর ভেতরে থাকে, কেউ যদি মনে করে যে সামওয়ান ইজ ক্যাপেবল অফ হ্যান্ডলিং হিস্ট্রি, জিওগ্রাফি, হোয়াট এভার বি দ্য সাবজেক্ট, তাহলে সে নেবে। ইংলিশটাও তো সহজ জিনিস না। তুমি এখন যে ইংলিশ লেখো যে লেভেলের, সেটা যদি অনার্স লেভেলে লেখো, তুমি 100-তে 1 পাবে না। তার কারণ তোমাকে লিটারেচার যেটা ইংরেজি যে সাহিত্য, তার লেখাটা লিখতে হবে, সেই লেখাটা লিখতে হবে। যেন এরকম টিচার যেন মনে করে যে একটা সাহিত্য পড়ছে, যে একটা সাহিত্যের উত্তর পড়ছে। টিচার যেন এটা মনে করে 5-6 এর ছেলে বা মেয়ে উত্তর লিখছে, সেরকম নয়। তাই প্রবন্ধ থেকে শুরু করে সেটা লিখতে হবে, বড় বড় কোটেশন মনে রাখতে হবে, ঠিক আছে, বড় বড় কোটেশন। হিস্ট্রি থেকেও যেরকম যেরকম সাবজেক্ট থাকবে, এটা হিস্ট্রি অ্যান্সার, ধরো কেউ অনার্স লেভেলে একটা হিস্ট্রির বড় অ্যান্সার লিখছে, 20 নম্বর থাকবে কোশ্চেনের মান, নিশ্চয়ই 2 পাতা লিখলে হবে না। তারপরে এবার ওটা মনে রাখতে হবে, পুরো সিন মনে রাখতে হবে, ওটাও বিড়ম্বনা আমাদের পক্ষে। ওর থেকে ট্রাইগোনোমেট্রি করি, মাথা খাটাই, আলফা বিটা বুঝতে পারি, যেরকম করে ক্যালকুলেটে বেরিয়ে যাবে। একটা কনসেপ্ট বুঝলে যদি মাথা আমার খাটে, তাহলে আমি 5,000-5 লক্ষ অঙ্ক করতে পারবো, তাই তো? কিন্তু ইতিহাসের একটা উত্তর পরে কি অন্য উত্তর দেওয়া যাবে? ওইটাও পড়তে হবে। আবার 3 নম্বরটা দিতে পারবে না, 3 নম্বরটা পড়তে হবে। এরকম করে যতগুলো এমসিকিউ থাকবে সব পড়তে হবে, তবে তো পারবে। তুমি একটা পড়লে আরেকটা পারবে কি? তারপরে এখানে বুদ্ধির কোনো ব্যাপার নেই, র মেমোরির ব্যাপার। আর এখানে আমি জানি যে আমার হাইট এন্ড ডিস্টেন্সের কনসেপ্ট একদম ওকে, কোণের মান আলফা বিটা গামা ডেল্টা যা খুশি দিক আমি করতে পারবো, বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে আমার পক্ষে ওটাই বেটার, যে আমি যখন ফিজিক্সের একটা কনসেপ্ট জানি, সেটাতে আমি 100টা অঙ্ক করতে পারবো। যদি হিস্ট্রি, জিওগ্রাফিতে দিস ফর্মুলা এটা খাটে না, এই কনসেপ্টটা, ওটাও মুখস্থ করতে হবে। ভূগোল আছে তো, ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ সব মনে রাখতে হবে। আবার সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ, ওটা মনে রাখতে হবে। আঞ্চলিক ভূগোল, ভারতের পড়লে কানাডার পড়বে, সবই তো পড়তে হবে, তাই না? এরকম কোনো ভারতের যা কানাডা এই একটা পড়লে ওটা হয়ে যাবে। তাই বললাম তো, ওরকম কোনোদিন কিন্তু ভেবো না যে এটা থেকে মানে ওই ইয়ে পেতে ওটা নিয়ে নিচ্ছে, ওরকম নয়। ওটা দুটোই, ওটাও তোমাকে বাঁচ দেবে, দেখো। তাই জন্য ঠিকঠাক করে করতে হবে। আচ্ছা, বাইসেটটা দেখো, তাহলে এই পর্যন্ত অ্যান্সারটা দেওয়া ছিল, তাই তো? আচ্ছা, বাইসেটটা কি আছে? একটি পার্কের এক প্রান্তে অবস্থিত 15 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে পার্কের অপর পারে অবস্থিত ইটভাটার চিমনির পাদদেশ। আচ্ছা, ঠিক আছে, এইটা হচ্ছে বাড়ি। বাড়ি থেকে চিমনির উচ্চতা বেশি, কারণ চিমনিটা উঁচুতে দেখা যাচ্ছে, তাই তো? আচ্ছা, একদম এরকম সোজা সোজা এখানে, এটা হচ্ছে বাড়ি। বাড়িটা কত বলেছে? 15 মিটার, নাকি? বাড়িটা 15 মিটার বলেছে তো?
15 মিটার উঁচুতে বাড়ির ছাদ থেকে পার্কের অপর পাড় অবস্থিত ইটভাটা চিমনির পাদদেশ 30 ডিগ্রি অবনতি কোণে দেখা যায়। তার মানে তুমি এখানে দাঁড়িয়ে আছো, এই যে, ঠিক আছে, এখান থেকে দাঁড়িয়ে এটা দেখছো, এই যে 30 ডিগ্রি অবনতি কোণ। আবার এটা 60 ডিগ্রি উন্নতি কোণে দেখা যাচ্ছে, তাই তো? বুঝতে পারলে জিনিসটা কি হচ্ছে? এরকম আমরা এটা আরেকটু উঠবে, এখানে বোর্ডে জায়গা নেই, গলাগুলো শুকিয়ে গেছে, জলটা আসছি। দেখো, হ্যাঁ যেটা বলছিলাম, তাহলে এখান থেকে নিচে দেখছে এটা, ওটা অবনতি কোণ, উন্নতি কোণের নিচে অবনতি কোণ। আচ্ছা, আর কি হলো, দেখা যায় ইটভাটার উচ্চতা আর ইটভাটা বাড়ির মধ্যে দূরত্ব, ঠিক আছে, এটা উচ্চতার দূরত্ব দিয়েছে, পার করতে দিয়েছে। আচ্ছা, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই। আচ্ছা, এখানে দেখো ই সি, গোটা ইসিটা হচ্ছে ইটভাটা, ইটভাটার চিমনি, ঠিক আছে। AB ইকুয়াল টু সিডি 15 মিটার, এটাও 15, জানো তো? হ্যাঁ, আচ্ছা, আর এই যে বিসি এডি ইকুয়াল টু, তাই তো? এই যে বিসি যে এডিও, তাই তো? সেরকম করে ছবিটা আঁকা হয়েছে। কি প্রথমে কি কোণ নেবে তুমি? আচ্ছা, এবার এখানে এই ত্রিভুজটা নেবো, বলো এই ত্রিভুজের কোণটা কি করে পাবো? এই যে ত্রিভুজ এবিসি পাবো, উন্নতি কোণটা কি করে পাবো? এটা তো অবনতি কোণ। দেখো ত্রিভুজ এবিসি, এই যে এবিসি দেখতে পাচ্ছ, এই যে এটা 30 হলে এটাও 30 হবে। কোণ এসিবি, এই যে এসিবি দেখতে পাচ্ছ, ইকুয়াল টু কোণ এই যে সিএডি, এই যে সিএডি, এরা দুজনেই 30 ডিগ্রি, ঠিক আছে। কারণ কেন? কারণ এরা হচ্ছে একান্তর কোণ, অল্টারনেট অ্যাঙ্গেল। এবার একান্তর কোণ লেখার আগে লিখতে হবে এই যে এডি সমান্তরাল বিসি, এই জায়গাটা বুঝতে পারছো? ওই জন্য একান্তর কোণ হচ্ছে এডি। দেখো এই যে এরকম জিনিস হচ্ছে, এই যে এরকম জিনিস আছে, দেখেছো? এটাকে একান্তর কোণ বলে, ঠিক আছে। এরকম দেখতে লাগছে তো? এডি সমান্তরাল বিসি, আর যে এসিটা হচ্ছে ছেদক, এসি হচ্ছে ছেদক বা ট্রান্সভার্সাল, ঠিক আছে। এসি হচ্ছে ছেদক, তাহলে ছেদকের বিপরীত পাশে অবস্থিত কোণগুলোকে একান্তর কোণ বলে, তাহলে এটাও 30। এরপর ত্রিভুজ এবিসি তে কি নেবে?
এটা তোমার লম্ব আছে, ভূমি বার করতে হবে, তাই তো? 30 ডিগ্রি কোণের সাপেক্ষে লম্ব আছে তো, হ্যাঁ? তাহলে tan থিটা মানে হচ্ছে লম্ব, লম্ব হচ্ছে AB, লম্ব বাই ভূমি, ভূমি হচ্ছে BC ইকুয়াল টু tan 30। ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, এবার tan 30 এর ভ্যালু কত? tan 30 এর ভ্যালু হচ্ছে 1/√3। ঠিক আছে, AB এর ভ্যালু 15 আর BC এর ভ্যালু বার করতে হবে। তাহলে BC কত? কোণাকুণি গুণ হবে, মানে 15√3 হলো। এই যে BC-টা, এই BC-টা 15√3 হলো। ঠিক আছে, হ্যাঁ? এবারে BC যেমনি 15√3 হলো, তাহলে AD-ও তো 15√3 হবে, তাই তো? এই যে এটা তো 15√3 হবে, সেম তো, হ্যাঁ? এটা না বার করলে এটা বার করতে পারবে না তো, বুঝতে পারছো? আচ্ছা, এবার ত্রিভুজটার নাম কি? DAE। ঠিক আছে, ত্রিভুজ DAE, কোণ A হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, এটাকে থিটা নিয়ে নাও। আচ্ছা, তাহলে আবার এখানে ভূমি আছে তো, আবার এখানে লম্ব, লম্ব বার করতে হবে। লম্ব বাই ভূমি কি হচ্ছে? tan থিটা। tan থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, এর সাপেক্ষে লম্ব হচ্ছে ED। এটা না গোটানো নয় কিন্তু, ED, শুধু এই ত্রিভুজটাকে নিয়েছি। তাহলে লম্ব বাই ভূমি ED। এই ED নামটা মারাত্মক নাম, টিএমসি লোকেরা ভয় পায় ED নাম শুনে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, জানো তো? হ্যাঁ, যে ED আবার কাকে ডাকবে, অলরেডি ডাকতে শুরু করে দিয়েছে। বেটিং কেলেঙ্কারি অ্যাপ, অঙ্কুশ, মিমি আরো ডাকতে শুরু করে দিয়েছে সব বিভিন্ন লোক। বেটিং কেলেঙ্কারি, বেটিং মানে জুয়া, মানে একদল লোক সরবরাহ হয়ে যাবে আর খুব কম লোক টাকা ইনকাম করবে। এটা হচ্ছে জুয়া জিনিসটাই তাই। এই যে লটারি খেলা, এটা এক রকমের জুয়া। আর বেটিং অ্যাপ হচ্ছে মারাত্মক রকমের একটা জুয়া, যেটাতে কম বয়সী স্টুডেন্ট থেকে কলেজ স্টুডেন্ট সবাই আকৃষ্ট হয় এবং প্রচুর মাঝবয়সী লোক আকৃষ্ট হয়। জুয়াতে সব রকম বেটিং, মানে জুয়াতে বাড়িঘর সব চলে যায়। বেটিং কেলেঙ্কারি অ্যাপের সঙ্গে এরা যুক্ত। ওই জন্য ইডি, ওই জন্য আমি ডি লিখতে পারতাম, ওটাকে ইডি লিখলাম। ইডি নামটা এখানে খুব ইম্পর্টেন্ট জিনিস, দেখো। তাহলে tan থিটা হচ্ছে ইডি বাই এডি। tan থিটা হচ্ছে ইডি বাই এডি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে কত হচ্ছে? থিটা 60 ডিগ্রি, মানে tan 60। tan 60 ভ্যালু হচ্ছে √3। √3 ইকুয়াল টু ইডি বার করতে হবে। ঠিক আছে, হ্যাঁ, আর এডি কত? 15√3, বোঝা গেল? হ্যাঁ, আচ্ছা, তাহলে ইডির দৈর্ঘ্য কত হচ্ছে? ঠিক আছে, 15√3 ইনটু √3, তো কোণাকুণি গুণ করলে, হ্যাঁ, তাই তো? তাহলে ইডি কত হলো? 2√3 তে 3, 15 ইনটু 3 মানে 45 মিটার। তাহলে এটা 45 মিটার হলো, এটা 45 মিটার। এবার ভালো করে বোঝো, তুমি কিন্তু একটা বার দুটো উত্তরই পেয়ে গেছো। প্রথমে বাড়ি থেকে চিমনির দূরত্ব পেয়ে গেছো বিসি, এই যে বাড়ি থেকে চিমনির দূরত্ব 15√3 মিটার, এটা পেয়ে গেলে। এটা কিন্তু আলাদা করে উত্তরটা লিখতে হবে। শোনো, আমি এখন গোটা লাইনটা লিখছি না, ওটা খাতায় লেখা আছে। ঠিক আছে, লেখা আছে তো, একদম গোটা উত্তর লিখে তাহলে কিন্তু হাফ নম্বর করে কাটা দেবে, 1 নম্বর কাটা চলে যাবে হাফ হাফ করে। বাড়ি থেকে চিমনির দূরত্ব হচ্ছে 15√3 মিটার। ঠিক আছে, দেখো অ্যান্সারটা আছে কিনা, নাহলে 15 এর সঙ্গে গুণ আছে কিনা। একটা 15√3 আছে, আচ্ছা, একটা 15√3 আর একটা 60 আছে, তাই তো? হ্যাঁ, 60টা হচ্ছে এইটা, এই যে চিমনির উচ্চতা, এই যে ইসি। ঠিক আছে, ইসি হচ্ছে চিমনির উচ্চতা। কত হলো? 45 প্লাস 15, এই যে এইখান থেকে এই পর্যন্ত 45 আর এখান থেকে এই পর্যন্ত 15, কত হলো? 60 মিটার। ঠিক আছে, তাহলে চিমনির উচ্চতা 60 মিটার আর বাড়ি থেকে চিমনির দূরত্ব 15√3। ঠিক আছে, আচ্ছা, 24 এর ডি একটা 4টা দেখো। 24 এর 4 কি হয়েছে বলো? একটি টাওয়ারের উচ্চতা 100√3 মিটার, টাওয়ারের পাদবিন্দু থেকে 100 মিটার দূর। আচ্ছা, দেখো, একটা টাওয়ারের উচ্চতা 100 মিটার, 100√3 মিটার বলেছে না টাওয়ারের উচ্চতা? হ্যাঁ, 100√3 মিটার বলেছে তো। আর পাদবিন্দু থেকে 100 মিটার দূরে বিন্দু,
এই যে দূরে একটা 100 মিটার দূরে একটা বিন্দু আছে, বলেছে এই বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতি কোণ কত, তাই তো? হ্যাঁ, এটা বার করতে বলেছে, বুঝতে পারলে? ঠিক আছে। আর যদি অবনতি কোণটা বার করতে বলে কি হবে? এই অবনতি কোণটা কত হবে? 90 মাইনাস থিটা হবে, ঠিক আছে, তাই না? এই কনসেপ্টটা বুঝতে পেরেছো? যদি অবনতি কোণটা বার করতে বলতো তাহলে কত হবে? 90 মাইনাস থিটা হবে। এই যে 90 মাইনাস, একটা যদি থিটা হয় একটা 90 মাইনাস থিটা হয়, কারণ এটা 90 ডিগ্রি, তিনটে মিলিয়ে 180 প্রথম দিন বলেছি, ঠিক আছে। আচ্ছা, এবারে কি হলো তাহলে? হ্যাঁ এবিসি হলো। আচ্ছা, এবারে কি করবে তাহলে? থিটা বার করতে হবে তো, তাহলে এই থিটার সাপেক্ষে লম্ব ভূমি দুটোই দেওয়া আছে তো, তাই তো? তাহলে ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, মানে এবি বাই বিসি, লম্ব বাই ভূমি। এই থিটার সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, ঠিক আছে। আচ্ছা, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কত হলো? এবি হচ্ছে 100√3 আর বিসি হচ্ছে 100। কেটে দিলে কত থাকে? কেটে গেলে বলো কত থাকে? ডান দিকে √3 পড়ে থাকবে তো, হ্যাঁ। আচ্ছা, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কত? √3 মানে হচ্ছে tan 60, ঠিক আছে। তাহলে থিটা ইকুয়াল টু কত হলো? 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা উন্নতি কোণ, তাহলে অবনতি কোণটা 30 হবে। 90 মাইনাস থিটা, এই যে 90 মাইনাস 60 30 হয়, বোঝা গেল? এইভাবে জিনিসটা দেখতে হবে, ঠিক আছে। কিন্তু এটা অবনতি কোণ হবে না, কেন বলো তো? অবনতি কোণ হবে না, অবনতি কোণটা এরকম করে দেখবে না, এটাকে এরকম ভাবে দেখবে, যে এই অ্যাঙ্গেলটা অবনতি কোণ, এইটা হলো অবনতি কোণ, হ্যাঁ। অবনতি কোণটা 60 ডিগ্রি হবে, এই যে লোকে তো এরকম করে দেখবে নিচটা, এইটা তো অবনতি কোণ, তাহলে এটা কত? 60। কিন্তু এটা বার করতে গেলে এইটা লাগবে, তারপর এটা বার করতে হবে, কারণ এটা দুটো যোগ করে 90, আবার সমান লাইন টেনেছি লম্ব, বোঝা গেল কনসেপ্টটা? দেখবে কিন্তু এরকম করে, ঠিক আছে। আচ্ছা, 24-এর 4টা হয়ে গেল, 5-এরটা কি আছে? আর থিটা 60 ডিগ্রি তো, উত্তর আছে হচ্ছে সি, ঠিক আছে। হ্যাঁ, 5-এরটা কি আছে বলো? একটি পোস্টের ভূমিতলে ছায়ার দৈর্ঘ্য পোস্টের উচ্চতা √3 গুণ হলে, ঠিক আছে। তাহলে এই যে দেখো পোস্ট ভূমি, ঠিক আছে। কি বলেছে বলো? পোস্টের ভূমিতলে ছায়ার দৈর্ঘ্য পোস্টের উচ্চতা √3 গুণ, ছায়াটা এরকম করে পড়ে তো, তাহলে ছায়াটা হচ্ছে √3a আর পোস্টটা হচ্ছে a, তাই তো? √3 গুণ তো, হ্যাঁ। তাহলে কি করতে বলেছে? সূর্যের উন্নতি কোণ কত? সূর্যের উন্নতি কোণ কোনটা হবে? এইটা হবে সূর্যের উন্নতি কোণ, এই যে সূর্য এখানে আছে, ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ, একবার এই সূর্য থেকে মনে করলো, এটা ক্লাস 10 আমরাই অঙ্কটা করেছি ক্লাস 10 একটা মেয়ে, ঠিক আছে। মেয়ের কথা বললাম, তার কারণ মেয়েরা এই জিনিসটা করো, কোনো ছেলে করবে না, তাহলে স্যার চামড়া তুলে দেবে। অঙ্কটা পাচ্ছে না, এমন করে সূর্যটা এঁকেছে মনে হচ্ছে ভূগোলের সূর্য, মানে সূর্যটা ভালো করে এঁকেছে, অঙ্কটা করতে হবে, মানে ওর অঙ্কে সূর্যটা ইম্পর্টেন্ট, অঙ্কটা না। মানে সূর্যের মধ্যে দুটো কালির পেন দিয়ে সূর্য, মানে একটা দিকে ওই নীল কালি দিয়ে সূর্যের এটা এঁকেছে, মানে এটা ধরো নীল কালি দিয়ে এঁকেছে, এখানটা কালো কালি দিয়ে এরকম ডিজাইন করে, যেরকম সূর্য হয় না এরকম করে, যার ওটা আমি করতে পারবো না, এরকম আঁকতে পারবো না, ওরকম এঁকেছে। অঙ্ক করেনি, সূর্য আঁকা আছে, অঙ্ক কিছু আঁকা হয়নি, কোথায় ছায়া কোথায় কি কোনটা কাকে বলে সেটা নেই, শুধু সূর্য আঁকা হয়েছে, ব্যাস, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। কি বলে বলো? দেখো, এটা হচ্ছে খুঁটি আর এটা হচ্ছে ছায়া। এবার খুঁটির থেকে খুঁটির ছায়ার দৈর্ঘ্য বেশি, বোঝা গেল? কত গুণ বেশি? √3 গুণ, যে √3 মানে √3a, বা এটাকে a √3 ও লিখতে পারো, কোনো ব্যাপার না, ঠিক আছে। আচ্ছা, এবার ভালো করে বোঝো, এটাকে বড় হাতের a, এটা b, এটা c, থিটা বার করতে দিয়েছে, তাই তো? তাহলে বল থিটার সাপেক্ষে লম্ব ভূমি দুটোই দেওয়া আছে, তাই তো? তাহলে কি হবে বলো? ট্যান থিটা, ট্যান থিটা মানে লম্ব, এর সাপেক্ষে লম্ব হচ্ছে ab আর ভূমি আছে যেখানে থিটাটা আছে bc, ঠিক আছে। তাহলে ট্যান থিটা কত হবে? ট্যান থিটা ইকুয়াল টু ab এর দৈর্ঘ্য হচ্ছে a আর bc এর দৈর্ঘ্য হচ্ছে a √3, a কেটে গেলে 1/√3 হচ্ছে দৈর্ঘ্য, তাই তো? তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কত হচ্ছে? 1/√3 হচ্ছে ট্যান 30 এর মান,
ঠিক আছে, তাহলে থিটা কত 30 ডিগ্রি, তাহলে সূর্যের উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। হ্যাঁ, আর যে অঙ্ক করবে সে সূর্য ছাড়াই অঙ্ক করে দেবে। উত্তর হচ্ছে 30 ডিগ্রি, উত্তর হচ্ছে এ। অঙ্কটা করার জন্য সূর্য অঙ্কার দরকার নেই, তার কারণ হচ্ছে ছায়া সূর্য আছে বলেই পড়ে, চাঁদে ছায়া পড়ে না। সিম্পল কথা, তাই না? দেখো এখানটা দেখো, বি এর একটা কি আছে, এবিসির বি কোণ 90 ডিগ্রি, এবি ইকুয়াল টু বিসি। এ দেখো এ বি সি, এ বি সি কোণ বি হচ্ছে 90 ডিগ্রি, আর এবি ইকুয়াল টু বিসি দিয়ে দিয়েছে। এবি ইকুয়াল টু বিসি দেওয়া আছে, ঠিক আছে? এবি ইকুয়াল টু বিসি দেওয়া আছে হলে বিবৃতিগুলো সত্যি না মিথ্যা? আচ্ছা, সি 60 ডিগ্রি, এটা সিটা 60 ডিগ্রি, সত্যি না মিথ্যা? সিটাকে থিটা ধরে নাও, দরকার নেই, ঠিক আছে? থিটা ধরে নাও, তাই তো? পরে বার করে দিচ্ছি। এবি ইকুয়াল টু বিসি দেওয়া আছে তো, এবিটাকে এ ধরো, বিসিটাকে এ ধরো, ঠিক আছে? আচ্ছা, এটা থিটা, তাহলে এই থিটার সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি তো। আচ্ছা, তাহলে ট্যান থিটা, তাই তো? হ্যাঁ, এই কোণের সাপেক্ষে লম্ব কোনটা? এবি তো। আচ্ছা, ভূমি বিসি তো। হ্যাঁ, আচ্ছা, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কত হচ্ছে? আচ্ছা, এবি সমান বিসি দিয়ে দিয়েছো তো, ঠিক আছে? এবি বিসির জায়গায় এবি লিখে দাও, লেখা যায় তো? এ ধরার কোনো দরকার নেই, কিছুই ধরতে হবে না, ঠিক আছে? তাই তো? ইকুয়াল টু 1, তাহলে ট্যান এর কার মান 1 বলো? ট্যান থিটা মানে 1045, তাই তো? 1 মানে, বুঝতে পারলে? তাহলে থিটা হচ্ছে 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি হবে, ঠিক আছে? এটা হচ্ছে 45 ডিগ্রি হবে, এটা 60 ডিগ্রি না, বিবৃতি না মিথ্যা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার যদি বলা হয় যে এই অঙ্কটা একটা 9 এর স্টুডেন্টকে করতে দিতে বা 8 এর স্টুডেন্টকে করতে, তাহলে সে কিভাবে করবে? সে তো এইভাবে করতে পারবে না, তাহলে সে কিভাবে করবে? এই বিবৃতিটা কি ফলস লিখে দাও, এখানে লিখে দিলাম, সে কিভাবে করবে? এই ত্রিভুজে এবি ইকুয়াল টু বিসি, তা দেখো এবি ইকুয়াল টু বিসি মানে বিপরীত কোণ সমান, বিপরীত বাহু সমান, তাই তো? তাহলে বিপরীত কোণও সমান হবে, মানে কোণ বিএসি ইকুয়াল টু কোণ বিসিএ, বুঝলে? ঠিক আছে, যে এ কোণ আর সি কোণ সমান হবে। হ্যাঁ, তাহলে দুটো কোণকেই কি ধরা হয়েছে? দুটো কোণকে বি ধরা হবে, ঠিক আছে? দুটো কোণকে, তাহলে দুটো বি, বি প্লাস বি প্লাস 90 ইকুয়াল টু 180, তাই তো? এই যে এটা তো 90, তাহলে 2b ইকুয়াল টু কত? 180 থেকে 90 বাদ দিলে থাকে হচ্ছে 90, তাহলে b কত? 90 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 45 ডিগ্রি, বোঝা গেল? 7 স্টুডেন্ট এইরকম ভাবে বলবে যে বিপরীত বাহুগুলো সমান হলে বিপরীত কোণও সমান হবে, ঠিক আছে? বুঝতে পারলে? হ্যাঁ, আরেকটা কনসেপ্ট দেখিয়ে দিই। ধরো এরকম একটা ত্রিভুজ আছে, এই যে এটা ধরো 90 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, আর ধরো এটা 60 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এবার এখানে এদের মধ্যে এবিটা সবচেয়ে ছোট হবে, ঠিক আছে? কেন বলতো এবি ছোট? এবি এবি এই এসির থেকে ছোট, কেন জানো? তার কারণ হচ্ছে এখানে এসি বেশি বেশি কোণ নিয়ে বসে আছে, ঠিক আছে? যে যে বুঝতে পারলে? ঠিক আছে, এরকম এরকম করে জিনিসটা হবে। আর যা মানে এবি কম কোণ নিয়ে বসে আছে, সরি বলে দিই কনসেপ্টটা দেখো, এবি আর বিসি, এখানে এবিটা এসির থেকে ছোট, শুধু অতিভুজ বলেন। এখন যদি বলে কেন বোঝাইতে যাচ্ছে অতিভুজ বড়, অতিভুজের কনসেপ্টে পাইথাগোরাস সূত্রে মনে যায় এটা হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজ বাকি দুটো বাহুর থেকে তো বড় হবেই। সমকোণী ত্রিভুজে সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ, আর অতিভুজ বাকি দুটো বাহুর থেকে বড়, তাই এসিটা এবির থেকে বড় হবেই। কিন্তু এটা আরেকটা কনসেপ্টে কি করে বোঝাবে? যে বাহুতে বেশি ডিগ্রি কোণ থাকে, মানে যার কোণ বড় সেই বাহু ছোট হয়, ঠিক আছে? তাহলে এবারে এবি 90 ডিগ্রি কোণ নিয়ে বসে আছে এবি বাহুটা, আর এসির কাছে আছে হচ্ছে 60 ডিগ্রি কোণ, তাই এবিটা ছোট হবে, কারণ যে বেশি ডিগ্রি কোণ নিয়ে বসে থাকবে তার সাইজ ছোট হবে। বোঝা গেল কনসেপ্টটা? এভাবে ট্রায়াঙ্গেলটা হয়, ঠিক আছে? আবার এখানটা দেখো উল্টো দিক থেকে, এই যে বিসিটা
বিসি টা এসি থেকে ছোট তো, এটাকে এসি 30 ডিগ্রি কোণ নিয়ে বসে আছে, কম কম কোণ নিয়ে, বিসি বড় কোণ নিয়ে বসে আছে। সবসময় ঘুমিতে দেখবে, বুঝতে পারলে? উল্টো করে দেখতে হবে, কিন্তু এরকম করে দেখলে হবে না, ঠিক আছে? ট্রায়াঙ্গেলের মধ্যে কত কি আছে বুঝতে পারছো? বিরাট বড় জিনিস ট্রায়াঙ্গেল, মানে মাথা একদম হ্যাং হয়ে যাবে, ব্ল্যাক আউট হয়ে যাবে।